আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি, বিফ বিরিয়ানি। তার জন্য আমি 1 কেজি মাংস নিয়েছি। মাংসটা খুব ভালো করে ধোয়া। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ মতো বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা, 1 কাপ মতো টক দই। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য নর্মাল ডিপ ফ্রিজে রাখবো, ঢাকা দিয়ে রাখবো। বিরিয়ানির জন্য আমি এগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। এভাবে একটু হলুদ এবং লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিলাম, ওতে এগুলোকে বেরেস্তা করে নেব। এটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বাটিতে আমি 1 বাটি মতো জাল করা দুধ নিয়েছি, তাতে ফুড কালার একটু অ্যাড করেছি এবং গোলাপের পাপড়িগুলো কিছুটা দিয়েছি। এবার আমি রোজ ওয়াটার 1/2 চামচ মতো অ্যাড করলাম। কেওড়ার জল 1/2 চামচ মতো অ্যাড করলাম। এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিলাম। এবার এই পেঁয়াজে ম্যারিনেট করা মাংসটাকে ছেড়ে দিলাম। তাতে 2 ছোটো এলাচ এবং দারচিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে ভাজা আলুগুলো মাংসে দিয়ে দিলাম, যাতে আলুটা মাংসটা একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। এখন একটা এক্সট্রা জল দিইনি, কিন্তু মাংস থেকে যে জলটা বেরিয়েছে ওতেই মাংসটা আলুটা সিদ্ধ হয়ে গেল। এবারে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। মাংসটা হতে থাক, এবার আমরা ভাতটা রান্না করে নিই। আমি বড় হাঁড়িতে একটা জল নিয়েছি, ওতে আমি 2 টুকরো লেবু চিপে দিচ্ছি, 2টো তেজপাতা দিলাম, 4টে ছোটো এলাচ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। চামচ মতো লবণ দিলাম। আপনারা যদি কেউ মিষ্টি খান তাহলে এভাবে 1 চামচ চিনি দিয়ে নেবেন। যারা খান না তারা না দিলেও এটা অসুবিধা নেই। আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, চালটা 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি ছেঁকে দিয়ে দেব। দেখুন মাংসটা হয়ে গেছে। এই পর্যায়ে একটু মাংসটাকে নামিয়ে নেবেন। আলুটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে। এই যে একটু পরিমাণ হবে, যেটা আমি দমে দেবো, মাংস টাংস দিয়ে একদম দমে রাখবো, বাকিটা হয়ে যাবে। এইভাবে এই পর্যায়ে নামিয়ে নেবেন। এবারে আমি হাঁড়িটায় দম বসাবো, যার জন্যে তলে কিছুটা ভাত আমি আগেই ছড়িয়ে দিলাম। এরপরে আমি আলু আর মাংসগুলো দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ বেরেস্তা 4টে ছড়িয়ে দেবো।
এইভাবে দিয়ে নেব। এবার আবারও আমি এভাবে ভাত দিয়ে নিলাম, তারপর আবার মাংসটা এভাবে অর্ধেকটা ভাত আবার দিয়ে দেবো। এভাবে আমি পুরো মাংসটা বেরেস্তা পুরো দিয়ে দেবো। এবারে দুটো আমি কাঁচা লঙ্কা এখানে ছড়িয়ে দেবো। এবারে আমি পুরো ভাতটা দিয়ে দেবো। বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম। এতে দুটো পুদিনা পাতা এবং দুটো কারি পাতা আছে, যেটা আমি ছড়িয়ে দিলাম। এবারে আমি কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিলাম, আর একটু 2-3 ফোঁটা মতো আতর দিয়ে দেবো। এতে যে দুধের সঙ্গে ফুড কালারটা অ্যাড করেছিলাম এবং যে ফুলের পাপড়িটা ছিল, আমি এবার একটু ঘি অ্যাড করে দেবো। এটা আমি একটা থালা দিয়ে একটা চেপে দিব। এটা যেহেতু আমি আটা দিয়ে মানে পাঁচটাকে ইয়ে করিনি ভালোভাবে, কি যেহেতু আটা দিয়ে আমি পাঁচটা র্যাপ করিনি, তাই এর উপর একটা ভারী পিঠেটা চাপিয়ে দিলাম। এবারে আমি একটু 10 মিনিট মতো দমে দেব। এবারে এটা আমি লো হিটে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। আমাদের বিরিয়ানি এরকম রেডি হয়ে গেছে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে আমি বিরিয়ানিগুলোকে থালাতে তুলে নিলাম, পরিবেশনের জন্য রেডি এখন।